জামাত বরাবরই যেই কাজটি করতে পারে সেটা হচ্ছে জনগণের রাজনীতিটি করে না। তারা প্রশাসনের রাজনীতি করে, পাওয়ারফুল গোষ্ঠীর রাজনীতি করে এবং ইউনূস গভর্নমেন্টে বা অন্তর্বর্তী সরকারে আমরা জামাতের প্রত্যক্ষ প্রভাব দেখতে পেয়েছি সরকারের ভেতরে, ওই সরকারের প্রশাসন পরিচালনায় এবং নীতি নির্ধারণে। এমনকি সরকারের বাইরে যে গুটিকয় ইন্ডিভিজুয়াল যারা মানে সরকারের অংশ ছিল না, কিন্তু সরকারের অনেক কার্যক্রম, নীতি এবং নিয়োগ ইত্যাদিতে ভূমিকা রাখছিল, তাদেরও সব জামাত ইসলামীর ব্যাকগ্রাউন্ডের লোকজন অথবা ওই মনোভাবাপন্ন। আপনি খেয়াল করবেন 5ই আগস্ট পর্যন্ত মানুষের যেই স্বতঃস্ফূর্ত আবেগ এবং সাহস ছিল, শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পতিত হয়ে গেছে, 5ই আগস্টের পরে এই ব্যক্তিবর্গের কারণে, এই রাজনৈতিক দলটির কারণে এবং এই দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মীদের কারণে মানুষ কিন্তু হতাশ হতে শুরু করেছে। দেখুন, বাংলাদেশের মানুষ ভাত কাপড়ের চেয়ে কথা বলার স্বাধীনতা চায়। বাংলাদেশের মানুষ তার কৃষ্টি ঐতিহ্যকে নিয়ে বেঁচে থাকতে চায়। বাংলাদেশের আত্মপরিচয়ের একটা বড় স্তম্ভের নাম 1971 এবং মুক্তিযুদ্ধ। এখন আওয়ামী লীগ করেছে কি, আওয়ামী লীগ অপশাসন করে মুক্তিযুদ্ধকে একটা আওয়ামী বয়ানে দাঁড় করিয়েছে, শেখ মুজিবুর রহমানকে একমাত্র ব্যক্তি দাঁড় করিয়েছে, বাকি সবাইকে ছোট করে, এবং ধর্মনিরপেক্ষতার একটা ফ্যাসিবাদী প্রয়োগ করেছে। ফলে যেই 3টি পরিচয়ের কথা আমি বললাম, এইগুলো আওয়ামী লীগের কারণে বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত হয়েছে, নষ্ট হয়েছে, মানুষ বীতশ্রদ্ধ হয়েছে। জামাতে ইসলামী যখন ভাবলো যে আমরা এখন ফাঁসি কাষ্ঠ থেকে বেরিয়ে গিয়ে, যেহেতু হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আমরা আমাদের রাজনীতির প্রচারণাটি এখন করব, তখনই কিন্তু সোচ্চারভাবে এই কথাগুলো তারা বলা শুরু করলো। আমরা জামাতের অধিকাংশ লোককে 2 বছরের আগে দেখিও নাই, চিন্তামও না, এবং এদের সম্পর্কে আপনি খোঁজ করলে জানতে পারবেন তাদের যদি 71-এ তাদের যুবক বয়স থেকে থাকে তারা কি করতেন। তারা কার্ডধারী রাজাকার, আল বদর, আল শামস ছিলেন। এবং 71-এর পরে যাদের জন্ম, যারা পরবর্তীতে শিবির করেছেন এবং জামাতের কর্মী ছিলেন, তারা ওই মতাদর্শে বিলিভ করেন। দেখুন, 1971 শুধুমাত্র একটি ভুল জামাতের তা কিন্তু না, তার রাজনীতিটি ভুল।